নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ শারদিয়া। এখন দুর্গোৎসব চলছে, আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব চলছে। 2025 সালের দুর্গোৎসব চলছে। তো আজকে তোমাদের ভোজন রসিক বঙ্গলালনা জিনিয়া দাস নন্দী মানে আমি আবার আমার রান্নাঘরে চলে এসেছি। তো কি রান্না হবে এই উৎসবের মেজাজে, উৎসবটাকে উদযাপন করার জন্য কি রান্না করব সেটাই হচ্ছে দেখার। তো শুধু উৎসবের মেজাজ তো আছেই, উৎসবের মেজাজ সাথে সাথে রয়েছে স্রোতের জোয়ারে গা ভাসিয়ে আমাদের যেটা এখন মানে কারেন্ট যেটা ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে মাংকো ভাত। মানে আমাদের বাঙালিদের বিশেষ করে কারেন্ট ট্রেন্ডিং রিল চলছে হচ্ছে মাংকো ভাত। তো সেটাই তো আজকে তাই জন্য আই উইল বি কুকিং চিকেন ফ্রম মাই কিচেন। আমার কিচেনে আমি আজকে চিকেন রান্না করব এবং সেটা দ্যাট উইল বি উইদাউট অয়েল। যেহেতু তোমরা সকলেই জানো যে আমি খুব হেলথ কনসিয়াস এবং ফিটনেস কনসিয়াস, আমি সবসময় যা কিছুই রান্না করি সেটাকে মানে সবসময় শরীর স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিজেও খাওয়া দাওয়া করি এবং নিজের শরীর স্বাস্থ্যকে মেনটেন করবো বলে এই না যে কম খাবো। আমি ভোজন রসিক বাঙালি, প্রচণ্ড খেতে ভালোবাসি, কবজি ডুবিয়ে খেতে ভালোবাসি। তো খাবার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না, কিন্তু অবশ্যই সেটা স্বাস্থ্য সচেতন মতে আমি খাবারটাকে করার চেষ্টা করি। তো আজকে রান্না করব হচ্ছে চিকেন, সেটা তেল ছাড়া আজকে চিকেন রান্না করব উইদাউট অয়েল। আই উইল বি কুকিং চিকেন ইন মাই কিচেন। সো চলো ইনগ্রেডিয়েন্টস গুলো দেখে নিই, তারপরে বাকি গল্পগুজব তো করা যাবে রান্না করতে করতে। আর যেহেতু এখন দুর্গাপুজো চলছে, তো সকলকে আরেকবার করে শুভ শারদিয়ার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। গুরুজনদের আমার বিনম্র প্রণাম জানাচ্ছি, স্নেহভাজনদের আমার অনেক অনেক স্নেহাশিস ভালোবাসা। আমার সকল দর্শকবৃন্দ, বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন, ভিউয়ার্স, ফলোয়ার্স সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সকলের দুর্গাপুজো, সকলের জীবনের উৎসব, সকলের দুর্গাপুজো খুব ভালো কাটুক এবং সকলের জীবন খুব শান্তিময় হোক এবং সকলের জীবনে সবসময় উৎসবে পরিপূর্ণ থাকুক। তো চলো আজকে দেখে নিই কি কি ইনগ্রেডিয়েন্টস। প্রথমে যেহেতু বললাম চিকেন, তো এইটা হচ্ছে চিকেন। আমি একটু অল্প করে নিয়েছি কারণ আমি আমার হাবি আমরা দুজনে জাস্ট আজকে রাতের নাম দিয়ে খাবো। তোমরা এটা ভাত দিয়েও খেতে পারো, মাংকো ভাত যেটা বললাম ভাত দিয়েও খেতে পারো, ভাত দিয়ে খেতেও খুব ভালো লাগবে, গরম ভাত আর মাংকো। ঠিক আছে, তো চিকেন নিয়ে নিয়েছি, এই যে চিকেন। ঠিক আছে, আমি আমার নিজের যতটা খাবো নিজের হিসেব মতো আমি একটা চিকেন নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবং তার সাথে যেটা লাগবে সেটা হচ্ছে আমি কিছুটা পেঁয়াজ আর রসুন, অনিয়ন আর গার্লিক আমি কিছুটা রেখেছিলাম। ঠিক আছে, কিছুটা কেটে রেখেছি। তো এটাকে আমি এখন বয়েল করবো, একটু বয়েল করতে একটু ভাপাতে দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো এটাকে বয়েল করতে দিয়ে দিই। এই যে এখানে কিছুটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর এই যে রসুন। ঠিক আছে, পেঁয়াজ আর রসুন এগুলো আমি জল দিয়ে এটাকে একটু সিদ্ধ, একটু ভাপিয়ে নেবো। ঠিক আছে, জলে একটু বয়েল করে নেবো, একটু ভাপিয়ে নেবো। তো এটাকে একটুখানি বয়েল করে নিই। ঠিক আছে, এবং তার সাথে করে তোমাদের পরের ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিই কি কি লাগবে। সেটা হচ্ছে চিকেন তো দেখিয়ে দিলাম, ওদিকে হচ্ছে অনিয়ন এন্ড গার্লিক দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তার সাথে আমি নেব হচ্ছে
টমেটো নেব, ঠিক আছে, টমেটোস, আর ধনেপাতা নিয়েছি, ঠিক আছে, আদা, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, টমেটো, লেবু, ঠিক আছে, এগুলো ইনগ্রেডিয়েন্টস, এগুলো লাগবে, ঠিক আছে। এবং স্পাইসেস যেগুলো নেব সেটা হচ্ছে নিয়ে নেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা, গোটা গরম মশলা, হ্যাঁ, আর তার সাথে হচ্ছে হলুদ গুঁড়ো, যে কোনো কোম্পানি নিতে পারো, আমি নিয়েছি ধারা টার্মারিক পাউডার বা হলুদ গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, কোরিয়েন্ডার পাউডার, ঠিক আছে, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, ঠিক আছে, এগুলো সব সানরাইজে নিয়েছি, সানরাইজ, জিরা গুঁড়ো, ঠিক আছে, আর কাশ্মীরি লঙ্কার কাশ্মীরি মির্চ গুঁড়ো, আর এটা হচ্ছে লাল মির্চ পাউডার, ঠিক আছে। এইগুলো সব হচ্ছে স্পাইসেস যেগুলো আমি আজকে ইউজ করব। আর হচ্ছে সয়া সস, ঠিক আছে, সয়া সসটা হচ্ছে চিংস সিক্রেটের সয়া সস, আমি যে ব্র্যান্ডটা ইউজ করি সেটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যতক্ষণ এটা বয়েল হচ্ছে ততক্ষণ একটু তোমাদের সাথে গল্প করি। সেটা হচ্ছে যে আরেকবার করে বলি যে তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। আজকে আমি রান্না করতে চলেছি, মানে আজকের ভিডিওটা হচ্ছে ট্রেন্ডিং ভিডিও, মাংকো ভাত, সেটা হচ্ছে চিকেন রান্না করব, তেল ছাড়া আমি আজকে চিকেন রান্না করব। আই উইল বি কুকিং চিকেন উইদাউট অয়েল, এটাই হচ্ছে আজকের ভিডিও। এবং আমাদের তো মানে 2025 সালে দুর্গোৎসব চলছে। দাঁড়াও, এটা বয়েল হয়ে গেছে, এবার এটাকে তুলে নেব, ঠিক আছে। তো এটা মোটামুটি বয়েল হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি মিক্সচারে এটাকে তুলে নেব, ঠিক আছে, এটাকে বয়েল হয়ে গেছে। আমাদের তো এখন 2025 সালে দুর্গোৎসব চলছে গম গম করে। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা নিয়ে শ্রী বীরেন্দ্রভদ্র কিশোরের কণ্ঠস্বরে আকাশ বাতাস চারিদিক চণ্ডীপাঠে ধ্বনিত হয়ে আমাদের রাজকীয়ভাবে গম গম করে সব মুষলধারে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আমাদের গম গম করে আমাদের দুর্গোৎসব শুরু হয়ে গেছে। তো দুর্গোৎসব চলছে। উৎসব মানেই হচ্ছে ভোজন, উৎসব মানেই হচ্ছে মানে ভোজনটা তো অপরিহার্য অংশ, যে কোনো উৎসবের অপরিহার্য অংশ হচ্ছে ভোজন। ফুড ইজ দ্য ইনএভিটেবল পার্ট অফ এনি ফেস্টিভ্যাল। কোনো উৎসব মানেই হচ্ছে সেখানে খাওয়া দাওয়া না হলে সেটা একদম। আচ্ছা, তো এটাকে দেখতে পাচ্ছ, যেটা আমি বললাম কিছুটা পেঁয়াজ আর রসুন আমি এখানে বয়েল করে নিয়েছিলাম। তো নিয়ে এটাকে আমি এখানে মিক্সিতে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই মিক্সিতে নিয়ে নিলাম। এবার তার সাথে অ্যাড করে দেব হচ্ছে মিক্সিতে নিয়ে নিয়েছি
বয়েল করা অনিয়ন আর ওই মানে বয়েল মানে একটু ভাপিয়ে নিয়েছি আর কি, আর গার্লিক মানে রসুন, এবং এর ভেতরে দেব কাঁচা লঙ্কা, গ্রিন চিলিস অ্যান্ড টমেটো, এগুলো এর মধ্যে দেব। তো এইটার মধ্যে এই টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম, ঠিক আছে, আর গ্রিন চিলিস আছে, এই নিজেদের টেস্ট মতো কে কতটা ঝাল খাও কতটা স্পাইসি খাও, আমি 5-6টা গ্রিন চিলিস দিয়ে নিয়েছি, তো এটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব, ঠিক আছে। এবার পেস্টটা বানানো হয়ে গেছে, এবার এটাকে আচ্ছা হয়ে গেল, পেস্টটা বানানো হয়ে গেল। এবার এই মাংসটার মধ্যে সব স্পাইসেস গুলো দিয়ে দিতে হবে এক এক করে। টেস্ট স্বাদ অনুসার কিছুটা নুন দিতে হবে, নুন দিয়ে দিলাম। এবার গোলমরিচ দিয়ে দিচ্ছি, এবার গোটা গরম মশলা অল্প একটু দিয়ে দেবো, সিনামন দারচিনি দিয়ে দিলাম ভেঙে ভেঙে, এলাচ, লবঙ্গ, এলাচ একটু দিয়ে দিলাম। এবার হলুদ গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি,
এই যে এটার মধ্যে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, গোটা গরম মশলা দিয়েছি, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। সব দিয়ে দিয়েছি। এবার তো এটার মধ্যে এই চিকেনটার মধ্যে যা যা স্পাইসেস বলেছিলাম, নুন, হলুদ গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা গরম মশলা, কাশ্মীরি মির্চ, এগুলো সব, ধনিয়া পাউডার, এগুলো সব দিয়ে দিয়েছি আমি। তো দিয়ে এবার লেবুর রস চিপে দেবো, ভালো করে একটা লেবুর রস ওপরে চিপে দেবো, ভালো করে একটা লেবুর রস চিপে দিচ্ছি। যেটা বানাচ্ছি সেটা হচ্ছে উইদাউট অয়েল চিকেন, মানে মাংস ভাত, মাংস চিকেন রান্না করছি, তেল ছাড়া মাংস। এখন মাংস ভাত খুব ট্রেন্ডিং চলছে দেখলাম। তো এবার এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে দিতে হবে, যাতে প্রত্যেকটা চিকেনের পিসের গায়ে যাতে পুরো মশলাটা ভালো করে লেগে যায়। তো ভালো করে এটাকে ভালো করে কষে আলাদা আলাদা করে এটাকে ভালো করে ম্যারিনেট করে দিতে হবে, ঠিক আছে? এভাবে হাত দিয়ে ভালো করে ক্লিন করে ধুয়ে নেবে। তারপরে এটাকে হাত দিয়ে ভালো করে পুরো মশলাটাকে ভালো করে এটাকে ভেতরে মাখিয়ে নিতে হবে, ঠিক আছে? ভালো করে মাখিয়ে দিলাম, ঠিক আছে? এবার যেটা দিয়ে দেবো, এবার হচ্ছে যে পেস্টটা তৈরি করেছি, অনিয়ন, গার্লিক, টমেটো, যে পেস্টটা তৈরি করেছি, এই পেস্টটা এটার মধ্যে এবার এটাকে দিয়ে দেবো, ঠিক আছে? পেস্টটাকে এবার ভালো করে মাখিয়ে নিতে হবে।
যাতে প্রতিটা পিসের গায়ে যাতে পুরো ম্যারিনেশনটা ভালো করে স্প্রেড করে যায়, তো ওই জন্য ভালো করে এটাকে সুন্দর করে ভালো করে এটাকে প্রত্যেকটা পিসকে ডিপ করে করে মাখিয়ে নিতে হবে। এবার এটাকে এইভাবে ম্যারিনেট করে অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস এটাকে রেখে দিতে হবে, ঠিক আছে? সবচেয়ে ভালো হয় যদি 30 মিনিটস মতো রেখে দিতে পারো, বাট যদি টাইম না থাকে ইন দ্যাট কেস এটাকে 10 to 15 মিনিটস এটাকে ভালো করে একটু রেখে দিতে হবে, তারপরে রান্নাটা শুরু করতে হবে। তো এটার মধ্যে আমি একটু আদাও গ্রেট করে দিয়ে দিয়েছি। তো এটাকে পুরো ম্যারিনেশনটাকে এটাকে পুরো মিনিমাম 10 to 15 মিনিটস রাখবে, আর সবচেয়ে ভালো হয় যদি 30 মিনিটস এটাকে রেখে দিতে পারো, ঠিক আছে? চলো তাহলে এটাকে আমি ম্যারিনেট করে 30 মিনিটস রেখে দিয়েছিলাম। তো এবার এটাকে রান্না করি। চলো এটাকে অন করে নিই। আমি এটাকে এই দেখতে পাচ্ছ এই প্যানটাকে বসাচ্ছি, কড়াইটাকে বসাচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে কোনো তেল নেই, কিচ্ছু নেই, একদম যেটা বলেছিলাম যে উইদাউট অয়েল মাংস ভাত রান্না করব, মানে মাংস ভাত মানে চিকেন, তো উইদাউট অয়েল চিকেন।
করি, দেখতে পাচ্ছ। এটাকে এবার ভালো করে, দেখতে পাচ্ছ তোমরা, এটাকে এবার ভালো করে কষাতে হবে, ঠিক আছে? এর মধ্যে তেল নেই, তো এটাকে ভালো করে এটাকে কষাতে হবে যাতে নিচে লেগে না যায়, ঠিক আছে? এটাকে এরকম ভাবে ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে 1 মিনিট 2 মিনিট করে এটাকে ভালো কষাতে দিতে হবে, ঠিক আছে? এটা বন্ধ করে দিলাম। এবার এটাকে 1 মিনিট 2 মিনিট করে এটাকে ভালো করে কষিয়ে কষিয়ে, মানে 1 মিনিট যেটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম, 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এটা ভালো করে ভেতরে ভালো করে বয়েল হয়ে গেল, ভালো করে কুক হয়ে গেল। তারপরে আবার এটাকে লিডটাকে ওপেন করে এটাকে উঠিয়ে এটাকে আবার ভালো করে কষাতে হবে, ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এখানে তেল নেই, যাতে নিচে লেগে না যায় তার জন্য সেটা খেয়াল রাখতে হবে। ভালো করে এটাকে নাড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ যেহেতু আমাদের তেল নেই, তো তার জন্য যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়, তো তার জন্য ওই 1 মিনিট করে বা 1.5 মিনিট করে ওটাকে কভার করে কিছুটা ভাপিয়ে নিতে হবে। তারপরে আবার কভারটা খুলে এটাকে নাড়িয়ে নাড়িয়ে এটাকে করতে হবে, এভাবে এটাকে করতে হবে, সময় লাগবে কিছুক্ষণ, এটাকে এভাবে করতে হবে, ঠিক আছে? এই মাংসের যে ফ্যাটটা আছে বা মাংসের মধ্যে যে মাংসের গায়ে যে ফ্যাটটা আছে সেটাই আস্তে আস্তে হিট হতে হতে, বয়েল হতে হতে, কুক হতে হতে সেটা থেকেই তেলটা ছাড়বে এবং সেই তেলেই এটা রান্না হবে, মানে উইদাউট অয়েল মাংস রান্না, একদম 1 ফোঁটাও তেল নেই, তেল ছাড়া মাংস ভাত। আবার ঢেকে দিলাম, ঠিক আছে? তো এইভাবেই রান্নাটা করতে হবে, যতক্ষণ না মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়, ততক্ষণ না ভালো করে চিকেনটা বয়েল হয়ে যায় এবং ভালো করে
এটাকে কুক হয়ে যায়, যতক্ষণ না রান্নাটা ভালো করে হচ্ছে। এরকমই বারবার করে 1 মিনিট 2 মিনিট করে এটাকে ঢেকে রাখতে হবে, তারপরে উঠিয়ে এটাকে ভালো করে কষাতে হবে বা নাড়তে হবে। তো যতক্ষণ এটা হচ্ছে সেই সময় একটু গল্প করি অল্প একটুক্ষণে, যে এই যে পুজোর সময় কিন্তু খুব মানে একটা যে আমাদের যে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, মানে এই সময় কিন্তু একটা বেশ ভালো লাগে, কিন্তু মানে আকাশে বাতাসে চারিদিকে যে একটা উৎসবের ছোঁয়া, মানে ঘরে বসে থাকলেও জানলা দিয়ে বা ব্যালকনি দিয়ে বা যদি কেউ বন্ধ ঘরেও বসে থাকে তাহলেও কিন্তু চারিদিক থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের সন্ধ্যেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠানের শব্দ আওয়াজ শোনা যাচ্ছে, কোথাও গান হচ্ছে, কোথাও নাটক হচ্ছে, তারপরে কোথাও মিউজিক হচ্ছে, এবং তার সাথে করে শঙ্খধ্বনি, ধুনুচি, ঢাকের আওয়াজ, বিশেষ করে ঢাকের আওয়াজটা, এবং ভোরবেলাও ঘুম থেকে মানে সেই ঢাকের আওয়াজ হচ্ছে, গম গম করে পুষ্পাঞ্জলির মন্ত্র হচ্ছে, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গত বিবা ইয়ৎ স্মরে পুণ্ডরীকাক্ষাং সবাচ্য অভ্যন্তরয় সূচি, ওম নমঃশুচি 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 বলে আকাশ বাতাস পুরো চারিদিকটা যেন মানে সেই ধ্বনির থেকেই আমরা পুরো স্যানিটাইজ হয়ে যাচ্ছি, পবিত্র হয়ে যাচ্ছে, একটা ডিটক্সিফিকেশন হচ্ছে। চারিদিকে এত নেগেটিভিটি, এত টক্সিসিটি, এত স্ট্রাগল, এত সব কিছুর মধ্যেও সবকিছুর মধ্যেও মানুষ যে জীবনটাকে উদযাপন করছে, জীবনের প্রতিটা মুহূর্তই উদযাপনে, যতক্ষণ জীবন আছে মানে হচ্ছে আমি সেই সব রকম টক্সিসিটি, সব রকম ভাইরাস, ব্যাকটেরিয়া, টক্সিসিটি, নেগেটিভিটি সব কিছুর সাথে প্রতিটা মুহূর্তে স্ট্রাগল করে এক্সিস্টেন্স। জীবন মানেই তাই। তো যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মনে হচ্ছে আমার স্ট্রাগলটা, আমার সংগ্রামটা সফল। আমি সফলতার সাথে সবকিছু খারাপ ভালো সবকিছুর সাথে সফলতার সাথে যুদ্ধটা চালিয়ে যেতে পেরেছি বলেই আমি এখনো জীবিত। তো সেটাই তো সেই প্রত্যেকটা মুহূর্তই তাই জন্য জীবনের উদযাপন হওয়া উচিত, প্রতিটা মুহূর্তেই আনন্দের হওয়া উচিত, প্রতিটা মুহূর্তকেই উদযাপন করা উচিত। তো সেটাই তো পুজোর সময় সেটা কিন্তু আমরা মানে খুব ভালো লাগে যে ঘরে বসে থাকলেও বাইরে যদি আমি মানে কেউ যদি ঘরের থেকে বাইরে নাও যায়, যদি গৃহবন্দীও হয়ে থাকে, তাহলেও কিন্তু সেই এই যে পুজোর সময়ে যে একটা পজিটিভিটি, একটা পজিটিভ ভাইবস, একটা উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, উল্লাস, এইটার ছোঁয়া থেকে কিন্তু কোনোভাবেই নিজেকে এড়ানো যায় না এই দুর্গাপুজোর সময়। মানে তুমি ঘরে বসে থাকলেও তুমি চারিদিকে এরকম সব সকাল ভোরবেলা থেকেই চারিদিকে মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলির মন্ত্র হচ্ছে, চারিদিকে মাইকে বলছে, পুষ্পাঞ্জলি হচ্ছে, ঢাক বাজছে, তারপরে বিভিন্ন রকম চারিদিকে কন্টেস্ট শুরু হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম রান্নার কন্টেস্ট, আঁকা প্রতিযোগিতা, বিভিন্ন রকম এসব প্রতিযোগিতা শুরু হয়ে যাচ্ছে, চারিদিকে মানুষের কলরব, এবং সেই যে প্রচুর মানুষের ভিড়, মানুষের কলরব, এটার মধ্যে কিন্তু একটা যে মানে একটা প্রত্যেকটা পুজোর সময় প্রত্যেকটা মানুষ একটা আনন্দ মুখর ইয়েতে মেতে উঠছে, সেই যে পজিটিভ একটা ভাইবস, সেই ভাইবসটা কিন্তু ঘরে বসে থাকলেও, দরজা বন্ধ করে রাখলেও কিন্তু সেটা তোমাকে স্পর্শ করতে বাধ্য, তোমার আত্মাকে সেই মোটিভেট করতে, সেই মানে জিনিসটা করতে বাধ্য। চারিদিকে তারপর সন্ধ্যেবেলা ভুজেলার আওয়াজ, বাচ্চারা ক্যাপ ফাটাচ্ছে, হাসি, কলতান, সাংস্কৃতিক অনুষ্ঠানের সব কিছু মানে এই তারপর চারিদিকে মানে
আলোকসজ্জা, এই সব কিছুতে জানলা দিয়ে দেখা যাচ্ছে, ব্যালকনিতে বসলেও দেখা যাচ্ছে, চারিদিকে সুন্দর আলোকসজ্জা, এই সব কিছু দিয়ে কিন্তু মানে একদম মানে মনটা একদম পুরোপুরি একটা পজিটিভ ভাইবে মানে মেতে ওঠে। তো সেটাই উৎসবের হচ্ছে এটাই, মানে উৎসব জিনিসটাই মানুষকে অনেকটাই উৎসাহ, উদ্দীপনা, পজিটিভিটি এইসব কিছু মানুষকে প্রদান করে, এনার্জি প্রদান করে। তো সেটাই উৎসবের ইম্পর্টেন্স, সেটাই ফেস্টিভ্যালের ইম্পর্টেন্স, সেটাই উৎসবের ইম্পর্টেন্স। এইভাবে কষিয়ে নিচ্ছি মাঝে মধ্যেই, আর ঢাকা দিয়ে 1 মিনিট 2 মিনিট ঢাকা দিয়ে এটাকে বয়েল করছি, আর তারপরে ঢাকনাটা খুলে মাঝে মধ্যেই এটাকে কষিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো এই মাংস রান্নার ব্যাপারে আমার একটা স্মৃতিচারণা রয়েছে। সেটা হচ্ছে যে যখন আমি ছোট ছিলাম, মানে যখন স্কুলে পড়তাম আর কি, তো ওই 11, 12 বা 9, 10 এরকম পড়ি। তো তখন আমার রবিবার করে কোচিং থাকতো, ম্যাথস টিউশন থাকতো, আমি কোচিংয়ে যেতাম। এবং রবিবার দিন করে আমার বাড়িতে এটাই রেসপন্সিবিলিটি ছিল যে কোচিং থেকে ফিরে এসে প্রত্যেক রবিবারই বাড়িতে চিকেন কষা রান্না হতো, এবং সেইটা কিন্তু আমি করতাম, মানে সেটা, এবং সেটা কিন্তু আমাকে আমার পেরেন্টস বা আমার মা বাবা কিন্তু আমাকে জোর করে বলেনি যে না তোমাকে প্রত্যেক রোববার দিন মাংস রান্না করতেই হবে, শিখতে হবে, সেরকম কিন্তু কিছু নয়। আমার নিজেরই মানে এটা আমার খুব ভালো লাগতো, আমার ভীষণ আনন্দ লাগতো। তো প্রত্যেক রবিবার মানেই হচ্ছে মাংস ভাতের দিন, রবিবার মানেই হচ্ছে চিকেন কষা, এবং রবিবারেই আমি মানে সবকিছু জিনিস শিখতে জানতে আমার খুব ভালো লাগতো। তো আমি বলেছিলাম আমার মা বাবাকে যে রোববার দিন কিন্তু আমি কোচিং থেকে ফিরে এসে লাঞ্চের চিকেনটা, লাঞ্চের মাংস ভাতটা বা চিকেনটা আমি কিন্তু রান্না করব। তো তবে সেই চিকেনটা যে তখন যে ছোটবেলায় যে চিকেন কষা রান্না করতাম সেটার রেসিপি অ্যাবসলিউটলি আলাদা। সেটা আমার মা বাবার রেসিপি, মানে সেটার মধ্যে সেই কাজু বাটা, তেল, আরো অনেক কিছু, পোস্ত বাটা, মানে খুব রিচ একটা একদম মানে একদম চর্বজেশ্বরের ঝোপেও একদম ঝোলে ঝালে একদম মানে চিকেন কষা যেটাকে বলে রিচ, হ্যাঁ, কাজু বাদাম বাটা, পোস্ত বাটা সবকিছু দিয়ে সেরকম ভাবে রান্না করতাম। তখন অতটা হেলথ কনসিয়াস ছিলাম না, তখন তো ছোট ছিলাম, স্কুলে পড়ি, তখন ওসব কিছু ছিল না। তো আর সেটা আমার মা বাবার রেসিপি, মানে ওনারা যেভাবে আমাকে শিখিয়েছিলেন আর কি। তো সেইভাবে তখন প্রত্যেক রবিবার স্কুল থেকে ফিরে এসে, মানে স্কুল না সরি টিউশন ক্লাস থেকে ফিরে এসে আমি চিকেন কষা রান্না করতাম। তো যাই হোক, এখন এই ফার্স্ট টাইম আমি তেল ছাড়া এই রেসিপিটা ট্রাই করলাম।
তোমরা ভালো করে একদম কষে এসছে, ঠিক আছে? এই জন্য বারবার ওটাকে তুলে নাড়াতে হচ্ছে। যাতে নিচে লেগে না যায়। আচ্ছা, এবার যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু টক দই নিয়ে নেব আমি। টক দইটাকে একটু ফেটিয়ে নেব, ঠিক আছে? টক দই নিয়ে নিচ্ছি। এবার এই টক দইটাকে একটু ফেটিয়ে নেব ভালো করে। এই টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো, ঠিক আছে?
টক দইটা দিয়ে দিয়েছি। এই যেটার মধ্যে টক দইটাকে দিয়ে দিয়েছিলাম, মিক্সিতে ফেটানো টক দইটাকে দিয়েছি। এবার এটাকে ভালো করে এটাকে ম্যারিনেট করে দেখতে পাচ্ছ ভালো করে যে টক দইটা ছিল, টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, মিক্সিতে ফেটিয়ে দিলাম টক দইটাকে, দিয়ে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটাকে ভালো করে কষাতে হবে, ভালো করে নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায়, ভালো করে সুন্দর করে কষাতে হবে। কমিয়ে বাড়িয়ে নিতে হবে, ঠিক আছে, যাতে নিচে লেগে না যায়। আমি যেরকম কমিয়ে নিচ্ছিলাম যখন আমি ওটাকে কষাচ্ছিলাম, তখন আবার একটুখানি কমিয়ে নিয়ে আবার যখন বসিয়ে রেখেছি এবার এটাকে আবার একটু কমিয়ে দেবো। এরকম কমিয়ে বাড়িয়ে সবসময় খেয়াল রাখতে হবে
তবে রান্না করার একটাই জিনিস, সেটা হচ্ছে যে যখন কিছু রান্না করা হয় সেটা রান্না কম বেশি যা যে রেসিপিতে যা দেওয়া থাকে যে এই ইনগ্রেডিয়েন্টস দিতে হবে, এতটা সময় বয়েল করতে হবে, নাড়াচাড়া করতে হবে, এই করতে হবে। তবে রান্নার যেটা মানে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে যখন রান্না করব, সেটা অমলেট রান্না করি, বা কেক রান্না করি, বা মাংস রান্না করি, বা ভাত করি, বা দুধ জাল দিই, যেটাই করি না কেন, যে কোনো রকমের রান্না যখন আগুনে যখন আমরা রান্না করছি, আগুনে যখন কিছু বসানো রয়েছে, কোনো রান্না আমরা মানে রান্নাটা হচ্ছে আগুনে, মানে আগুনের উপরে বসানো রয়েছে রান্নাটা, তখন আমাদের সবসময় ভিজিলেন্ট থাকতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে যে এই যে আমি এটাকে রেখেছি, এটাকে বসিয়ে দিয়ে আমি অন্য ঘরে অন্য কাজ করতে চলে গেলাম, বা ভাবলাম যে একটু 1 মিনিট 2 মিনিট হোক, যাই আমি একটা মোবাইলে একটা কথা বলে আসি, বা কারোর সাথে একটা কাজ করে আসি, বা কোনো অন্য কোনো কাজ করে চলে আসি, আমি চট করে চলে আসবো, সেরকম একদমই করতে হয় না। কারণ সবসময় রান্না করতে গেলে রান্নাঘরে রান্নাটার সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়। রান্নাটা চাপিয়ে দিয়ে আমি এই ঘর থেকে চলে গেলাম যে আবার একটু পরে এসে দেখে নেব, তখনই কিন্তু চান্সেস থাকে রান্নাটা পুড়ে যাওয়ার, রান্নাটা লেগে যাওয়ার, রান্নাটা পুড়ে যাওয়ার, রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার, বা অ্যাক্সিডেন্টেরও চান্স থাকে। যখন আগুনের কাজ হচ্ছে তখন সবসময় আমাদের ভিজিলেন্ট থাকতে হবে, যতক্ষণ না রান্নাটা শেষ হচ্ছে, যতক্ষণ না আমি পুরো গ্যাসের নবটা বন্ধ করে মেইন সুইচটা অফ করে দিচ্ছি, যতক্ষণ রান্নার আগুনের উপরে, গ্যাসের ওভেনের উপরে কোনো রান্না চাপানো রয়েছে, ততক্ষণ কিন্তু আমাকে ভিজিলেন্ট থাকতে হবে, অলওয়েজ ভিজিলেন্ট থাকতে হবে। আমাকে কিন্তু অন্যদিকে নজর দিলে চলবে না। এটা কিন্তু খুব একটা ভাইটাল পয়েন্ট রান্না করা। দেখো রান্নাটা এরকম হচ্ছে দেখতে, একটুও কি মনে হচ্ছে যেটা তেল ছাড়া একটা রান্না হচ্ছে? এটার মধ্যে 1 ফোঁটাও তেল নেই, উইদাউট অয়েল চিকেন কষা, চিকেন কারি বেটার টু সে। তো যেটা গল্প করছিলাম যে দুর্গাপুজোর সময়ে যে আনন্দমুখর হয়ে ওঠে আকাশ বাতাস, যে ভাইব্রেশনটা হয়, যে পজিটিভিটির ভাইব্রেশনটা হয়, একটা আলাদাই একটা শক্তি পাওয়া যায় দুর্গাপুজোর সময়, তাই না? তো মানে ঘরে বসে থাকলেও প্যান্ডেলে গেলাম, প্যান্ডেল হপিং করলাম, বাইরের মানুষের সাথে মিশলাম, এত দারুণ দারুণ হস্তশিল্পের সবকিছু দেখা যাবে, মানে এত সুন্দর সুন্দর প্যান্ডেল, এত জাঁক জমক। তো
সেটা তো বাইরে বেরোলে, কিন্তু ঘরে বসে থাকলেও কিন্তু যে দুর্গা পুজোর সময় যে পজিটিভিটি, যে একটা ভাইব আছে, যে একটা মানে মোটিভেশন আছে, যে একটা এনার্জি আছে, সেইটা কিন্তু সেটার থেকে কিন্তু কেউ এসকেপ করতে পারবে না। তুমি চাও বা না চাও, দুর্গাপুজোর সময় তোমার যতই মন খারাপ থাকুক, তুমি যতই কিছু হয়ে যাক, চারিদিকের ভাইবে কিন্তু তুমি একটা নতুন উদ্যম পাবে, একটা নতুন পজিটিভিটি পাবে, একটা নতুন করে চ্যালেঞ্জকে জয় করার একটা মানে একটা নতুন উদ্যম পাবে। আমার সেটা মনে হয়, এটা আমার ওপিনিয়ন। তো যাই হোক, তো আমরা যেহেতু ভোজন রসিক বঙ্গললনা, মানে আমি যেহেতু ভোজন রসিক বঙ্গললনা, তো এমনিতে আমি পুজো টুজো করি, যেরকম মঙ্গলবার দিন করে উপোস থাকি, যেরকম অষ্টমীর দিন মঙ্গলবার করেছে, তো ভোরবেলা পুষ্পাঞ্জলি দেব উপোস করে, এবং ভোগ প্রসাদ গ্রহণ করব, তারপরে সন্ধ্যেবেলা যা কিছু খাওয়া দাওয়া করা। কিন্তু যেহেতু এখন নবরাত্রি চলছে, তো নবরাত্রির সময় তো অনেকে 9 দিন ধরে উপবাস থাকেন, বা ভেজ খান, সবজি খান, মানে কোনো মাছ মাংস খান না, সবজি খান, সেটাকে পালন করেন। তো কিন্তু আমি যেহেতু ভোজন রসিক বাঙালি, আমাদের কাছে দুর্গোৎসব মানে হচ্ছে হোম কামিং অফ মাদার। তো মা যখন বাড়িতে ফিরছে, মা যখন তার হাজব্যান্ডের বাড়ি থেকে নিজের পেরেন্টস হাউসে ফিরছেন, তো তখন হচ্ছে কবজি ডুবিয়ে একদম ভালো করে খাওয়া দাওয়া করা, আনন্দ উৎসব করা। আর যেহেতু ভোজন রসিক বাঙালি, তো সেই জন্য সব রকমই খাই, ননভেজ খাই, খেতে খুব ভালোবাসি। আর যেরকম আমাদের হচ্ছে মানে বাঙালিদের যেটা নিয়ম, সেটা হচ্ছে যে অষ্টমী তো পুষ্পাঞ্জলি, মানে যেরকম সপ্তমীতে ষষ্ঠীর দিন থেকে শুরু করি, ষষ্ঠীর দিন থেকে যেরকম ষষ্ঠীতে সকালবেলা লুচি আর সাদা আলুর তরকারি, কালো জিরা দিয়ে লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি আর লুচি, এটা দিয়ে হচ্ছে ষষ্ঠীর ব্রেকফাস্ট শুরু, ষষ্ঠীর প্রাতরাশ এটা দিয়ে শুরু হয়। তার সাথে একটা জিলিপি হলে মন্দ হয় না, জিলেবি হলে মন্দ হয় না। এবং তার সাথে করে তারপরে হচ্ছে যেরকম অষ্টমীর দিন সবাই মোটামুটি বেশিরভাগ মানুষই উপোস করে স্নান সেরে তারপরে মা দুর্গার পায়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরে ভোগ প্রসাদ গ্রহণ করেন, খিচুড়ি, লাবড়া, তারপরে চাটনি, এসব পায়েস, বিভিন্ন ভোগ প্রসাদ গ্রহণ করেন। তারপরে নবমীর দিন হচ্ছে আমাদের মাটন, মানে পোলাও মাটনটা হচ্ছে একটা নবমীর দিনের হচ্ছে মাস্ট একটা মেনু আমাদের ভোজন রসিক বাঙালিদের জন্য। তো মোটামুটি এরকম হচ্ছে দেখতে, মানে ঘ্রাণেরও অর্ধ ভোজনং, আর এটা তো হচ্ছে দর্শনেরও মানে সম্পূর্ণ ভোজনং মনে হচ্ছে। আমার তো তাই মনে হচ্ছে, দেখেই মনে হচ্ছে যেন মানে ড্রুল ওয়ার্দি চিকেন কারি ফ্রম মাই কিচেন। দেখতে কারিটা বেশ, মানে চিকেন কষা বা কারি যেটাই বলো, বেশ দারুণ হয়েছে কিন্তু, আর স্মেলটাও দারুণ বেরিয়েছে। বাট স্মেলটা তো তোমরা ওখানে ডিজিটালে পাবে না। ফর দ্যাট ইউ হ্যাভ টু কাম ডাউন টু মাই হাউস টু টেস্ট ইট। আর যারা যারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে তোমরা উইদাউট অয়েল, আমার মতো ভোজন রসিক যারা মানুষজন আছেন, যারা হেলথ কনসিয়াস অ্যাট দ্য সেম টাইম ফুডি অ্যান্ড হেলথ কনসিয়াস, বিকজ হেলথের সাথে কিন্তু ফুডের কোনো কনফ্লিক্ট নেই। না খেয়ে থেকে কিন্তু রোগা হওয়া যায় না, বা ফিট অ্যান্ড ফাইন থাকা যায় না। খেতে হবে, কিন্তু হেলদি খেতে হবে, ঠিক আছে? তো আমি মাঝে মাঝে আবেরটাকে
অফ করে নিয়ে কথা বলছি যাতে লেগে না যায়, যেহেতু আমি মানে মোবাইলের দিকে তাকিয়ে মাঝে মাঝে কথা বলছি। তো ওই যে বললাম যে যখনই গ্যাসে বা আগুনের ওপরে বা ওভেনে কোনো কিছু রান্না মানে হচ্ছে এরকম থাকবে, তখন সবসময় ভিজিলেন্ট থাকতে হবে, অলওয়েজ ভিজিলেন্ট থাকতে হবে, সবসময় এইটার দিকে তাকিয়ে থাকতে হবে যে রান্নাটা পুড়ে গেল না, লেগে গেল না, এটার দিকে খেয়াল রাখতে হবে। রান্না চাপিয়ে দিয়ে কিন্তু রান্নাঘর থেকে চলে যাওয়া যাবে না, রান্নাটার কিন্তু টাফ আছে, মানে রান্না বসিয়ে দিয়ে সেই ফাঁকে অন্য কাজ করে ফেলবো, সে ফাঁকি কিন্তু দেওয়া যাবে না, রান্নায় কিন্তু ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মানে রান্না মানে বিশেষ করে আগুনের ব্যাপারে, আগুনের চোখের পলক ফেলতেই একটু থেকে এদিক হলেই সেটা লেগে যাবে বা পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে রান্নাটা। আচ্ছা, এর মধ্যে আমি কিছু কোরিয়ান্ডার লিভস দিয়ে দেবো, কোরিয়ান্ডার মানে ধনে পাতা, কিছু ধনে পাতা এটার মধ্যে দিয়ে দেবো। ধনে পাতাটা আবার নামাবার আগেও একটুখানি দেবো, দুবার ইউজ করবো। So this time again from Bhojon Roshik Bongoladana Jinia Das Nandis kitchen, here comes chicken kosha, hot and spicy chicken kosha. মানে আমি যেহেতু hot and spicy, তো আমি রেসিপিটাও দিচ্ছি hot and spicy and without oil, মানে একদম হেলথ ভি টেস্ট ভি। প্রচুর ইচ্ছা করে, একই সাথে মনে হয় সবকিছু করি, বিশেষ করে ভিডিও দেখি, মানে সোশ্যাল মিডিয়ার এটাই মাহাত্ম্য। সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই কি সুন্দর ডান্স করছে, সবাই কি সুন্দর রান্না করছে, সবাই কি সুন্দর এরিয়াল করছে, সার্কাস করছে, জিমনাস্টিক করছে, হ্যাঁ সবাই কি সুন্দর অ্যাক্টিং করছে, কত জায়গায় বেড়াতে যাচ্ছে, মানে অল ফুল অফ লাইফ। মানে দেখলে সবকিছুই করতে ইচ্ছা করে, সবকিছু তো একসাথে করা সম্ভব না, কিন্তু আমার ইচ্ছে করে, ইচ্ছের আর কি দোষ, মনের তো আর কোনো লিমিটেশন থাকে না। চিকেন রান্না করতে একটুখানি তোমার পেশেন্স লাগবে, একটু ধৈর্য লাগবে, কারণ তোমাকে সামনে দাঁড়িয়ে থেকে থেকে এটাকে কষাতে হবে এবং তারপরে আবার ঢাকা দিয়ে 1 মিনিট 2 মিনিট করে এটাকে বয়েল করে ভাপাতে হবে।
এবং সবসময় ভিজিলেন্ট থাকতে হবে যাতে নিচে লেগে না যায়। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু সময় নিয়েই করতে হবে। আচ্ছা, রান্না করতে করতে যখন দেখবে যে এটা মোটামুটি ভালোভাবে এটা কষে গেছে, কিন্তু অনেক সময় হতে পারে যে তোমার কি রকম চিকেন নিচ্ছ, কতটা ফ্যাট ছিল না ছিল তার উপর ডিপেন্ড করে কতটা জল ছাড়ে না ছাড়ে, ঠিক আছে? তো আমারটা বেশ মানে একদম মাখো মাখো গ্রেভি হয়েছে। তো এরকম অবস্থায় তো বেশিক্ষণ এটাকে আমি কুক করতে পারবো না, তাহলে লেগে যেতে পারে। তাই জন্য ভালো করে কষানোর পরে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে আলাদা করে একটু জল গরম করতে দিয়েছি। এখানে আমি একটু আলাদা করে জল গরম করতে দিয়েছি। এই জলটা যাতে গরম হয়ে গেলে সেই গরম জলটা এটার মধ্যে অল্প অল্প দিয়ে এটাকে মিশিয়ে যাতে, কারণ চিকেনটা যদি ভালো করে বয়েল না হয়, চিকেনটা যদি ভালো করে সফট না হয়, বয়েল ভালো করে না হয়, তাহলে তো কাঁচা কাঁচা থেকে যাবে, তাহলে তো খেতে ভালো হবে না। যেহেতু এখানে কোনো অয়েল ইউজ করা হয়নি, তো তার জন্য ভালো করে মোটামুটি কষিয়ে নেওয়ার পরে এখানে জল গরম করে নিচ্ছি, একটু জল দিয়ে এটাকে ভালো করে কষাবো আবার। তো আমি আর একটু গরম জল অ্যাড করে এটাকে আবার বসিয়ে দিয়েছি কিছুক্ষণ ভাপাতে। এটা একটু নিজেদের মতো করে দেখে দেখে করতে হবে, বারবার করে। যদি তোমার মাংসেতে বেশি ফ্যাট থাকে তো সেইটার ফ্যাটটাই গলে সেটাই তেলের কাজ করে সেখান থেকে অনেকটা বেশি জল ছাড়বে। তো তুমি যদি দেখো যে বেশি অলরেডি তোমার অনেকটা গ্রেভি রয়েছে, অনেকটা তেল ছেড়েছে, অনেকটা জল ছেড়েছে, তাহলে পরে তোমার এতটা আমি যতটা জল অ্যাড করেছি অতটা জল অ্যাড করার দরকার নেই, প্রয়োজন নেই। আর মাংসটাও ঠিক মতো বয়েল হয়েছে কিনা সেটাও দেখতে হবে, এবং কষানোটাও ভালো করে হয়েছে কিনা। সরি, এক্সকিউজ মি।
বা কারোর যদি তাড়া থাকে তোমরা এরকমও করতে পারো যে ভালো করে কষিয়ে কিছুটা সময় করে নিয়ে তারপরে যে এতটা সময় লাগছে তো সেই সময় একটু গরম জল ভালো করে একটু অ্যাড করে তো পুরো নাড়াচাড়া করে ওটাকে প্রেশার কুকারে দিয়ে জাস্ট একটা সিটি দিয়ে দিলে তাহলে যাতে মানে একটু এনশিওর যে ভালো করে চিকেনটা বয়েল হচ্ছে, কাঁচা না থেকে যাচ্ছে। আচ্ছা, তো এবার অনেকটা হয়ে এসছে। এবার আমি খুব অল্প একটু জাস্ট মানে সামান্য একটুখানি এই জাস্ট এইটার যেটা ক্যাপটার মাপের মতো অল্প জাস্ট স্মল টিস্পুন ফুল অফ ইয়ে দেবো, সয়া সস এখানে অ্যাড করবো, ঠিক আছে? এই এতটুকু মতো সয়া সস নিয়ে নিলাম, এবার এটাকে অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? Dark soya sauce from Ching's Secret. এবার উপর দিয়ে আর একটুখানি ধনেপাতা দেবো, ওরিয়েন্টাল লিভস অল্প অল্প দিয়ে দেবো উপর দিয়ে। দিয়ে দিলাম আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো।
এটাকে নাড়িয়ে চালিয়ে আমার রান্না করতে করতে আমারই খিদে পেয়ে যাচ্ছে, এত সুন্দর স্মেল হয়েছে। আর আমি একটু টেস্টও করে দেখেছি, একদম নুন চিনি, মানে চিনি তো দিইনি, সরি, নো সুগার, জাস্ট মানে বলছিলাম আর কি, মানে একদম সব টেস্ট একদম দারুণ। All complete. So it's time to serve hot, oil free, without oil cooked chicken kosha from hot and spicy chicken kosha from Hottie Genius Kitchen. ঢাকনাটা খুলছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিটা, মানে এটাকে বলবে কেউ মানে যে উইদাউট অয়েল, ইট হ্যাজ বিন কুকড উইদাউট অয়েল, এক ফোঁটা, এক মানে ছিটে ফোঁটা মানে তেল ছাড়া এটা হয়েছে চিকেন কষা। তো এটাকে এখন আমরা ঝাঁপিয়ে পড়ে ভক্ষণ করব। আমার হাবি তো মানে মানে আর মানে ভিডিওর জন্য মানে একটু ভদ্রতার মুখোশ পড়ে রয়েছে। তো এটার সাথে রয়েছে হচ্ছে আমরা সুইগি থেকে অর্ডার দিয়ে নিয়ে এসেছি, আমি নিয়ার থেকে আমরা নিয়ে এসেছি, এটা খুলে দেন, নান নিয়ে এসেছি। তো এইটা যা হয়েছে রান্না, এটা তোমরা গরম ভাতের সাথে খেতে পারো, রুমালি রুটির সাথে খেতে পারো, গরম ভাত, রুমালি রুটি, নর্মাল হাত রুটি, নান, যে কোনো জিনিসের সাথে, ফ্রাইড রাইস, যে কোনো জিনিসের সাথেই এটা কিন্তু মানে দারুণ হবে। তো হ্যাঁ, তো এখন নানটা বার করছে আমার হাবি। হাবিকে দিচ্ছি এখন। গপ গপ খাবো, এক ফোঁটাও তেল নেই গ্রেভিটা দে, তেল ছাড়া গ্রেভি, ও দারুণ দারুণ, গপ গপ খাবো। দেখি তো এই হচ্ছে, এবার একটু তুই মুখে দিয়ে দেখা, হাবি এখন টেস্ট করবে। আগে একটু গ্রেভিটা টেস্ট করে নি।
বল কিছু। বলতে হবে বুঝছি, শোন, দারুণ সেদ্ধ হয়েছে, ইনগ্রিডিয়েন্টস যা দিয়েছিস দারুণ মিশেছে, মাংসটাকে মনে হচ্ছে বাটার, মুখে দিলেই গলে যাচ্ছে। মানে এই যে এই খাবারটা সামনে, নান সামনে, কথা বলতে হচ্ছে, বিরক্ত হচ্ছে। না, এটা বোঝা যাচ্ছে যে অয়েল ছাড়া, দেখি হাতটা ছাড়া, কিছু বোঝা যাচ্ছে, অয়েল ছাড়া, মানে এক ফোঁটা যে তেল, একটা জিনিস বোঝা যাচ্ছে, তেল নেই, যে অসাধারণ টেস্টি একটা কিছু খাচ্ছি। বহুদিন পরে তো দারুণ মাংস খেলাম, সত্যি সত্যি, না মানে বলছি না, সত্যি তাই। তো ওকে বিরক্ত করে, খাওয়ার মাঝখানে বিরক্ত করে বাইটস নিচ্ছি। ও মানে তো হ্যাপি পুজো সবাইকে, শুভ শারদিয়া বলে দাও। শুভ শারদিয়া। সবাই ভালো করে মানে একদম জম্পেশ খাওয়া দাওয়া করে একদম উৎসবে মেতে উঠুক। আমাদের খাওয়া দাওয়া দেখে উৎসাহিত হয়ে আর উৎসবে খাও। এরকম দারুণ টেস্টি খাবার পাবে কিনা সন্দেহ, কিন্তু তাও খাও। না না রান্না কি বাজে কিছু করার নেই, সব খাইয়ে যদি ভিডিও করি যে সবই বেরোবে। তো যাই হোক, সো হেয়ার ইট ইজ তোমাদের হটি জিনিয়াস কিচেনের থেকে, হেয়ার কামস দ্য হট অ্যান্ড স্পাইসি উইদাউট অয়েল চিকেন কষা। তো চলো, সবাইকে হ্যাপি পূজা। দুর্গা পুজোতে সবাই খুব 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 আনন্দ করো, খুব মজা করো, প্রচুর খাওয়া দাওয়া করো, জমিয়ে খাওয়া দাওয়া করো, এবং খুব ভালো থাকো। এবং আমার রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করো, মানে এটা কিন্তু সত্যি সত্যি, মানে আমিও তো একটু টেস্ট করেছি, তো আমি জানি, আই নো, মানে যখন রান্নাটা করছিলাম তখনই আমার মানে একদম সব কিছু ওলট পালট হয়ে যাচ্ছিল। তো ভীষণ দারুণ টেস্টি হয় এটা, একদম হেলথ, মানে প্রচণ্ড হেলদি, উইদাউট অয়েল, এক ফোঁটাও তেল ছিল না, তোমরা দেখেছো, তেল ছাড়া মাংস ভাত, মানে তেল ছাড়া চিকেন কষা। তো এটা কিন্তু তোমরা অবশ্যই 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 ট্রাই করো, এবং কে কে ট্রাই করলে আমাকে জানিও, ঠিক আছে? তো চলো, আবার দেখা হতে থাকবে তোমাদের সকলের সাথে। হ্যাঁ, তেল ছাড়া মাংস নান, মানে আপাতত আমরা নান দিয়ে খাচ্ছি, কিন্তু এটা গরম ভাত দিয়ে বা হাত রুটি দিয়ে বা তন্দুরি রুটি দিয়ে, যে কোনো ফ্রাইড রাইস দিয়ে, যে কোনো কিছু দিয়েই এটাকে টিম আপ করলে দারুণ লাগবে খেতে, মানে এনি টাইম লাঞ্চ অথবা ডিনার, মানে একদম অসাম অসাম সামচুয়াস লাঞ্চ অ্যান্ড ডিনার, এটা থাকলে আর কিচ্ছু লাগবে না। তো চলো, টাটা, আবার দেখা হবে, লাভ ইউ অল, হ্যাপি পূজা। নিজের হাতে বানানো তেল ছাড়া চিকেন কষা আর নান, টু গুড, মারাত্মক হট অ্যান্ড স্পাইসি, ভীষণ দারুণ টেস্টি, দারুণ টেস্টি, প্রচণ্ড হট অ্যান্ড স্পাইসি, ভীষণ হট। এই তেল ছাড়া চিকেন কষা আমার রেসিপিটা যদি বানাও না, হট অ্যান্ড স্পাইসি কাকে বলে সেটা বুঝতে পারবে। দারুণ দারুণ, নিজেই নিজে প্রেমে পড়ে যাচ্ছি। উফ, জাস্ট টু গুড।